হক কাফেলার সাথে আপনাকে অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে, আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্ন যে আমরা থাকি তাহলে আমাদেরকেও ইসলামের শত্রুরা ছৌ মেরে নিয়ে যাবে। বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে, ভারত থেকে, বিভিন্ন প্রবাসী, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্রের থেকে লোক আসে। এই বছর মাহফিলটা আসলে ভিন্ন। এই বছর মাহফিলটা তো এমনিতে আমাদের সময় মতো হয়নি, নির্বাচনের কারণে, তারপরে রমজানের কারণে আমাদের মাহফিলটা হয় সাধারণত 12, 13, 14 ফাল্গুন। কিন্তু এই বছর সেই সময় মাহফিল করতে পারি, রমজান গেছে, ঈদ গেছে, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না, তারপর বিশ্বের রাজনৈতিক অবস্থা, যুদ্ধের অবস্থা, তেলের অবস্থা, গাড়ির অবস্থা, মানুষের ছুটির অবস্থা, মানুষের কৃষির অবস্থা, বিভিন্ন ঝামেলার কারণে একবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মাহফিল করবো কিনা। আবার আমরা চিন্তা করছি আসলে চরমনাই তরিকার 5টা ঔষধ, এর মধ্যে একটা ঔষধ হলো বৎসরে 2বার চরমনাই মাহফিলে আসা। এর জন্য বাস এই শুধু একটা ঔষধ পালন করার জন্য পরে মাহফিল করা হয়েছে, নয়তো এই সময় আসলে মাহফিল করার মতো আসলে সেই পরিবেশও ছিল না, সেই অবস্থানও নাই। বাংলাদেশে তো বুঝতে পারতেছেন, গাড়ি পাওয়া যাচ্ছে না, তৈল নেই, ভাড়া অনেক বেশি, মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি শর্টকাটে যেরকম আল্লাহর বান্দারা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আপনি দেখবেন না এই কথা যে নবীর দরবারে গেলে আমি ধনী হতে পারবো বা চাকরি পাবো, আমার স্বাস্থ্য ভালো হবে, আমার চাকরি পদোন্নতি হবে, আমার বাচ্চা হবে, এরকম কোনো উদ্দেশ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে আসলে কেউ যাইতেন না। তারা যাইতেন একমাত্র মাওলার পরিচয় লাভ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। ঠিক আমি মনে করি আজকেও যে দরবারগুলি এই একই উদ্দেশ্যে কাজ করে আসলে তারাই হক। আর যে সমস্ত দরবারে মানুষ যায় রোগ ভালো হবে, চাকরির পদোন্নতি হবে, আমি দুনিয়াতে ভালো থাকতে পারবো, আসলে তাদের উদ্দেশ্য হলো দুনিয়া, আসলে তাদের উদ্দেশ্য আখেরাত না।